মানবতার ফেরিওয়ালা জুয়েল ভাই সে থরচপ বিল্লাল ভাইকে নিয়ে কিছু কথা বলছে যে থরচপ বিল্লাল ভাই নাকি প্রতারণা করছে। ওই হৃদয় ভাঙার বইটা 1000 টাকা করে বিক্রি করতেছে বলে সে নাকি প্রতারণা করতেছে। তো আমি বলবো যে আরে ভাই, সে বইটা বলছে যে এই বইটা 1000 টাকা মূল্য, সে কিন্তু বলে নাই কাউকে জোর করে যে আপনারা নেন। তাকে যারা ভালোবাসে, যারা তাকে পছন্দ করে, সেই অনুপ্রেরণা থেকে তার বইটা 1000 টাকা নিতেছে। এতে আমার আপনার তো সমস্যা নাই। আর এই জুয়েল ভাই বলতেছে যে 10 টাকার বইয়ের ভিতরে যা পাতাটা আছে এই 1000 টাকার বইয়ে বলে সেই পাতা নাই। তাহলে বলেন 1000 টাকার বইয়ে পাতা না থাকলো ওই 1000 টাকার বইয়ের ভিতরে যা লেখা আছে ওই 10 টাকার বইয়ে কি তা লেখা আছে? তা লেখা নাই। তো থরচপ বিল্লাল ভাই একটা প্রেম করছিল, তো সেখানে সেই মেয়েটাকে পায় নাই, হারিয়েছে। সেই জায়গা থেকে সে ওই বইটা লিখছে হৃদয় ভাঙার গর্জন। সেখানে তার কিছু কষ্টের ছন্দ লেখা আছে। আর সে একজন খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটর। তো সেখানে তার লাখ লাখ ফলোয়ার ছিল, ভালোবাসার মানুষ ছিল। সেই ভালোবাসার মানুষগুলাই তাকে ভালোবেসে ওই তার বইটা 1000 টাকা করে বিক্রি করতেছে এবং তারা কিনতেছে। এবং কি থরচপ বিল্লাল ভাই বলছে যে আমি যদি ওইটা হাতে লেখা দিই ওই বইটা বিক্রি করবো আমি 10,000 টাকা। এমনকি দুইটা বই সে 10,000 টাকা করে বিক্রিও করছে। তাহলে ভাই আপনার আমার সমস্যা কোন জায়গায়? আসলে আমরা কি জানেন, বাংলাদেশের মানুষগুলা কারো সফলতা আমরা দেখতে পারি না, আমরা হিংসা করি। তা আপনি যদি পারেন, আপনি এই যে জুয়েল ভাই বলছে যে আমি 2 ঘন্টা বসে দেখলে ওইরকম 6টা বই লিখবো, নাকি 6 ঘন্টায় 2টা বই লিখবো। আচ্ছা আপনি লেখেন, আপনারও তো লাখ লাখ ফলোয়ার আছে, আপনার 2টা পেজে 6 মিলিয়নের উপরে ফলোয়ার আছে, আপনিও বিক্রি করেন। আপনি কয়েকটা বই লেখেন, লিখে 1000 টাকার বই আপনি 10,000 টাকা বিক্রি করেন। আপনাকে তো না করে নাই। অনলাইন প্ল্যাটফর্ম বা একটা বিজনেস পলিসি, যে যার মতো করে বিজনেস করতেছে। এখানে তো আসলেও আপনি তাকে কটাক্ষ করে তো কথা বলতে পারেন না। তো দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন হলো আসলে আপনারা পজিটিভলি কমেন্টে জানিয়ে যাবেন, ঠিক আছে? আর এই ভিডিওটা যদি থরচপ বিল্লাল ভাইয়ের সামনে যায় অবশ্যই আপনি একটা কমেন্ট করবেন, কেমন?